আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো ওয়েলকাম করছি গোধূলির সময় ইউটিউব চ্যানেল এবং গোধূলির সময় পেজে। তো আজও প্রতিদিনের মতো আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে আলুগুলো সেদ্ধ করেছি, আলুগুলো কেটে নিচ্ছি। আসলে আমার ইচ্ছা ছিল আলুর ডাল রান্না করতে। আপনারা কে কে আলুর ডাল পছন্দ করেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আমি আসলে আলুর ডাল রান্না করব। তো আমার বড় ছেলে এসে বলছে যে মা, আলু কি ভর্তা করবে নাকি কি করবে? আমি বলছি যে না, আমি তো আলুর ডাল রান্না করব। বলে না, আমি আলুর ডাল খাবো না, তার চাইতে আলু মাছ দিয়ে রান্না করো। তো আমার ওই মুহূর্তে মনে পড়লো যে ফ্রিজে মাছের মাথা আছে, পাঙ্গাস মাছের মাথা। তো আমি ভাবলাম যে মাথাকে আলু আর টমেটো দিয়ে ভাঙাচুরা করে রান্না করব। তো আসলে আমার বাসায় মুড়ি ঘন্টটা চলে না, আসলে কেউ খেতে চায় না। মুগ ডাল বা বুটের ডাল দিয়ে রান্না করলে কেউ খেতে চায় না। তো আমি আসলে আলু আর টমেটো দিয়ে রান্না করি, মাছের মাথা জমিয়ে রাখি, কারণ মাছের মাথাটা সহজে কেউ খেতে চায় না। তো ভাঙাচুরা করে রান্না করলে আবার সবাই পছন্দ করে। তো হচ্ছে আমি রুই মাছ দিয়ে হচ্ছে টমেটো দিয়ে ভুনা করব, এই জন্য আলাদা করে আবার একটু টমেটো কেটে নিচ্ছিলাম। তো আপনারা টমেটো কে কে পছন্দ করেন? আমার তো টমেটো খুব পছন্দ। আসলে টমেটোর সিজনে টমেটো ছাড়া চলেই না। আসলে টমেটো ডিম ভাজায় টমেটো, টমেটো ভর্তা, টমেটোর চাটনি, টমেটোর টক, টমেটো দিয়ে ভুনা, টমেটোর সালাদ আসলে খুবই অসাধারণ লাগে। শুধু টমেটোর সালাদটাও খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, আমি হচ্ছে পাঙ্গাস মাছটাকে ভালো করে ঘষে, আমার একটা মাটির পাত্র আছে, সেটা দিয়ে খুব ভালো করে ঘষে ধুয়ে উপরের যে একটা আবরণ থাকে সেটা ফেলে দিয়ে, প্রলেপটা সেটা ফেলে দিয়ে, তারপর হচ্ছে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। আর হচ্ছে রুই মাছগুলোকেও হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তো এক প্যানে হচ্ছে রুই মাছ ভাজছিলাম আর আরেক প্যানে হচ্ছে পাঙ্গাস মাছগুলো ভাজছিলাম। তো পাঙ্গাস মাছগুলো ভাজা, খুব কড়া করে ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে আমি আলু আর টমেটো দিয়ে ভাঙাচুরা করে রানবো। তো যদিও আমি সেদ্ধ আলু দিয়ে আসলে কখনো তরকারি রান্নার আসলে আমার এক্সপিরিয়েন্স নাই, আমি খুব টেনশনে ছিলাম যে হবে কি না, তরকারিটা ভালো হবে কি না, কিন্তু তরকারিটা খুবই অসাধারণ হয়েছিল, তরকারি দুটো। তো এই তো মাছগুলোকে ভালো করে কড়া করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে ভুনা করব। তো হচ্ছে শীতের দিনে নতুন আলু, টমেটো এসব আসলে খুবই খেতে ভালো লাগে। তো এই তো আমি হচ্ছে মাছগুলো ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে আস্ত জিরা দিয়ে দিয়েছি। আস্ত জিরাটা দিব কারণ হচ্ছে যেহেতু পাঙ্গাস মাছ, একটু বেশি করে মশলা না হলে ভাল লাগবে না। আর পাঙ্গাস মাছের উপরের যে আবরণটা, মানে তেলের উপরে, মানে ওর স্কিনের উপরে যে আবরণ পড়ে একটা তেলের মতো, ওইটাকে ভালো করে ঘষে ফেলে দিলে পাঙ্গাস মাছের একটা যে গন্ধ, সেই গন্ধটা থাকে না। তো ওই চামড়াতেই মূলত গন্ধটা থাকে। তো আচ্ছা, আমি পেঁয়াজ বাটা দিয়ে সব ধরনের মশলা দিয়ে ভালো করে ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার একদম গ্যাসের কি বাজে অবস্থা। তো এই তো আমি টমেটোগুলো দিয়ে নিব, টমেটোগুলোকে খুব ভালো করে কষাবো যাতে টমেটোগুলো সুন্দর নরম হয়ে যায়। তো যেহেতু আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, সেই জন্য আমি আলুটা দিইনি, তা না হলে আগে হচ্ছে আলুটা দিয়ে নিতাম। তো এই তো খুব কষাতে দিয়ে দিয়েছি। এই তো টমেটোটা কষানোর মাঝখানে আমি আবার হচ্ছে রসুন কুচি আর হচ্ছে আদা আদা বাটা দিয়ে দিলাম, কারণ আমার রসুন বাটা ছিল না। তো এই তো এদিকে হচ্ছে আমার মশলাটা হচ্ছে কষিয়ে নিয়েছি মাছের জন্য, মাছ ভুনার জন্য। তারপরে টমেটোটাকে কষাতে দিয়ে দিলাম। তো দুই চুলায় রান্না হচ্ছে, এক চুলায় হচ্ছে আলু দিয়ে হচ্ছে মাছের মাথা ভাঙা ভাঙা করে, আরেকটায় হচ্ছে মাছ ভুনা। তো হচ্ছে আমি এর মধ্যে আবার ছেলেকে একটু পড়াচ্ছিলাম, আর মাঝে মাঝে এসে একটু কম আঁচে রান্না হচ্ছিল যেহেতু গ্যাস নাই, তো আমি এসে এসে আবার একটু নাড়া দিয়ে যাচ্ছিলাম।
তো এই তো সন্ধ্যার পর থেকে আসলে এত কাজের প্রেশার থাকে, সারাদিনের চাইতেও সন্ধ্যায় বেশি কাজের প্রেশার আমার কাছে মনে হয়। নাস্তা কি করবে, রাতে কি খাবে। এই তো আমি হচ্ছে মাছ দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে মাছের মাথা আর লেজটা দিয়ে দিয়েছি। তো এটাকে একদম ভাঙা ভাঙা মানে নরম হয়ে ভেঙে যাব ওই অবস্থা পর্যন্ত এটাকে কষাবো। তো এই তো আমার মাছের তরকারি হয়ে গেছে, আমি হচ্ছে ধনিয়া পাতাটা দিয়ে নামিয়ে নিব। আর তরকারি দুটো এত মজা হয়েছিল, আসলে মাঝে মাঝে তরকারি এত মজা হয় আমি নিজেই আশ্চর্য হয়ে যাই কীভাবে এত মজা হলো। তো এই তো আমি আলু দিয়ে নিয়েছি, সেদ্ধ আলু। আমি ভেবেছিলাম তরকারিটা মজা হবে না, কিন্তু তরকারিটা অনেক মজা হয়েছিল। আর আলুটা এরকম ফ্যাকাশে দেখা যাচ্ছে, কিন্তু তরকারিটা অসম্ভব সুন্দর হয়েছিল। তো এই তো আমি তরকারিতে ঝোল দিয়ে নিয়েছি, ঝোল দিয়ে নিয়ে এটাকে ভালো করে ঢেকে দেব। যে মানে আমি ভেবেছিলাম যে আলুটা যদি আবার সাদা সাদা হয়ে থাকে, এই জন্য ভালো করে ঢেকে দিয়েছি, ভালো করে আর একটু ফুটুক। কিন্তু আমার আলুটা অসম্ভব সুন্দর হয়েছে। তো আমার এই তো দেখেন আমার আলুর তরকারির হচ্ছে ফাইনাল লুক। আলুটা দেখতে খুবই সুন্দর হয়েছে এবং খেতে খুবই সুস্বাদু হয়েছিল। বাচ্চারা তো চেটেপুটে খেয়েছে। আপনাদের ভালো লাগলে আপনারা আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।